চতুর্দিকে দেখা যায় বুঝে আর না বুঝে আজকে সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করে। এই কথা বলেন ঠিক কি না? আমরা কোন সাহাবীকে মেনশন করছি না, একেবারে হযরত ওয়াসি সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্ন মর্যাদার যদি হয়, সবচেয়ে নিম্ন মর্যাদার যদি সাহাবী হয়, তাকেও আমরা গালাগালির বিরুদ্ধে, শুধু তাকে নয়, একজন মুসলমান মারা গেছে তাকেও আমরা গালাগালির বিরুদ্ধে। কারণ আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাতে কিতাবুল জানায়ে এসেছে, আমার নবী বলেছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আমার নবী বলেছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, ও আমার উম্মতরা, তোমরা মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। একটা সাধারণ মৃত ব্যক্তি যদি মারা যায়, এটা যদি তার সাধারণ মৃত ব্যক্তি যদি মারা যায়, তার যদি দুষ্টুটি আলোচনা করা নিষিদ্ধ হয়, তাহলে সাহাবীদের দুষ্টুটি আলোচনা কখনো জায়েজ হতে পারে? জায়েজ হতে পারে? ও বাবা, এজন্য অন্তত জবানটা চুপ রাখে। আমরা আহলে বাইতের শান, ইমাম হুসাইনের ফাজাইল, ইমাম হুসাইনের গুণাবলী, মাওলা আলীর গুণাবলী বর্ণনা করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফত, ওনার কর্মকাণ্ড, ওনার আদর্শ মানুষের সামনে প্রচার করে মানুষ যেন আহলে বাইতের প্রতি আসক্ত হয়। ও বাবা, আপনি আরেকজন সাহাবীকে গালাগালি করে, বিভিন্ন সাহাবীদের গালাগালি করে আহলে বাইতের প্রেমিক মানুষদেরকে বুঝাইতে পারবেন না। যুগে যুগে যত মুতাদ্দিদরা ছিল, তারা কেউ সাহাবীকে গালাগালি করে আহলে বাইতের প্রেমিক বানায় নাই, বরং তারা সাহাবীকে সাহাবীর জায়গায়, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় মর্যাদা দিয়ে মহব্বত মানুষের সামনে তুলে ধরে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার কথা রাগ করতে পারেন, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমার ওয়াজে নিয়ত করছে আগামী বছর ওয়াজই বন্ধ করে দিতে হবে, কারণ ওয়াজ আমাদের জন্য না, ওয়াজ এখন অন্য পেশার লোকদের জন্য। ও বাবা, যাই হোক, বিস্তারিত বললাম না। আমার লেখা প্রায় অনেক বই আছে, এত বই তো আর আপনারা নেবেন না। রিসেন্টলি একটা বই বের হয়েছে, এই বইটা হচ্ছে গাউসুল পাকের লেখা সিররুল আসরার। এই সিররুল আসরারের বাজারে ওয়াহাবিরা ভুয়া অনুবাদ করে বাজারের নাম দিয়ে রাখছে সিররুল আসরার, অথচ মূল কিতাবের সাথে অর্ধেকও মিল নেই। অর্ধেকও যদি থাকতো তাও ধন্যবাদ দিতাম। নিজের থেকে ঢুকাই দিয়েছে মূল কথা। এমন যে হালাত কাজ করেছে, অজ্ঞতার কাজ করেছে কি জানেন? গাউস পাক হলো 500 হিজরির মানুষ, এখানে 600-700 হিজরির ইমামের কথা গাউস পাকের কিতাবে ঢুকাই দিছে। তাহলে গাউস পাক কি উনার পরে 200 বছর পরে যারা দুনিয়াতে আসবে তাকেও হাওলা দিছে? কেমন জাহেল, মানে বাটফারি যে ধরা, এমন ভাবে কাজ করেছে ধরা খেয়ে যায়। ও বাবা, এই জন্য আমরা এই বইটা অনুবাদ করেছি, সিররুল আসরারের অনুবাদ, তাসাউফ দর্শন। এটা বাবা, তাসাউফ সম্পর্কে যারা অরিজিনালি জানতে চান, দেখেন গাউস পাকের কিতাব পড়তে হবে। যারা গাউস পাককে বিন্দু পরিমাণ ভালোবাসেন, যে আমি গাউস পাকের নিজের লেখা একটা বই ঘরে রাখবো, তারা এটা নিতে পারে। বইটার নাম তাসাউফ দর্শন, অরিজিনাল অনুবাদ, এবং প্রত্যেকটা হাদিসের আমি রেফারেন্স করে দিয়েছি, হাদিসের মান সহ দেখেন নিচে হাসিয়া করে দিয়েছি, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছি। এই বইটা আপনারা নেবেন। আমার তরফ থেকে আজকের মাহফিলের অন্যতম প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে একটা উপহার দিচ্ছি। সবাই কোন মারহাবা। আর একটা বইটা সাধারণ মানুষের জন্য, এটা আপনাদের জন্য। এটা হচ্ছে নামাজ শিক্ষা, ইসলামী তরবিয়ত, মৌলিক যে শিক্ষাগুলো, কালেমা, নামাজ, রোজা, ওযু, গোসল, তায়াম্মুম, আযান, ইকামত, মহিলারা কিভাবে পবিত্রতা লাভ করবে। ও বাবা, মহিলা মারা গেলে দাফন দেওয়ার, গোসল দেওয়ার লোক পাওয়া যায় না, ভাড়া করে আনতে হয়। এখানে আমরা 4 আকারে, একেবারে বক্স করে 4 আকারে দিয়েছি। দুরুদ শরীফ 35 রকমের দুরুদ ইসতিগফার, দুরুদ নারিয়া, দুরুদ হাজারি, যত দুরুদ আছে গুরুত্বপূর্ণ 35 রকমের নফল নামাজ, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, শবে বরাত, শবে মেরাজ সব আছে। এই বইটা আপনার বাচ্চারে দিবেন, মেয়ের দিবেন, সে তাসাউফ, দোয়া, কুনুত, যত ইবাদত আছে, জানাজা পড়তে গেলে জানাজার নিয়মটা এখান থেকে দেখে নিবে। ও বাবা, আপনি সুন্নি মুসলমান হয়ে নামাজ শিখাতে ছোট বইও নাই, এটা তো অপমানের ব্যাপার। এই বইটা নিবেন আপনারা। তাহেরি ভাই অলরেডি চলে এসেছেন, নারাই হবে একটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। এই দুইটা বই আছে, আপনারা যাদের প্রয়োজন এই বইটা নেবেন, এই দুইটা বই নেবেন। আল্লাহ মাযাবিদের ব্যাপারে 25 মাসালার জবাব সেখান থেকে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। আপনাদের যে 20 শম্ভুপুর দরবারে 13ই ফেব্রুয়ারি শম্ভুপুর পাক দরবার শরীফে আমি অদম আছি, ডক্টর কাফির উদ্দিন সরকার সহ আর অনেক দেশবরেণ্য উলামায়ে কেরাম আছে।